দ্য কিং কোহলি, হিটম্যান রোহিত, রান মেশিন বিরাট কোহলি, তাদেরকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন আমার তো মনে হয় কম হয়ে যাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটাই খেলে ফেলেছে এবং কি সাথে ভারতকে একটা ট্রফি এনে দিতে সক্ষম হয়। দীর্ঘ অপেক্ষার পর বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাত ধরেই ভারত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে সক্ষম হয়। মানে কি বলবো, দুই লিজেন্ড ক্রিকেটারের বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিদায়টা একদম রাজার বেশি হলো। যে বিরাট কোহলিকে আপনি আপনি হয়তো বা বলতে পারবেন না যে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান, তবে তাদের যে রাজকীয় বিদায়টা, যে বিরাট কোহলি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে সে রান খরায় ভুগতেছিল, আর তার সতীর্থ ক্রিকেটার রোহিত শর্মা, ক্যাপ্টেন রোহিত শর্মা, সে লাস্ট ম্যাচটায় যখন ইংল্যান্ডের সাথে জয়লাভ করে যখন ফাইনালে উত্তীর্ণ হয়, আর তখন বিরাট কোহলি পারফরমেন্স সম্পর্কে যখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, রোহিত শর্মা বলে যে বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, তার পারফরমেন্স নিয়ে কথা এবং কি প্রশ্ন ওঠার কোনো প্রশ্ন আছে না। হয়তোবা বিরাট কোহলি তার এই পারফরমেন্স এবং কি তার যত সব রান হয়তোবা ফাইনালের জন্য রেখে দিয়েছে। যে কথা তাই হলো, সেই বিরাট কোহলি যেন তার নিজের সব আলো যেন একদম ফাইনালের জন্যই রেখে দিয়েছিল এবং কি রাজা ফিরলো এবং কি সিংহাসন ছাড়লো এবং কি মুকুট পরেই সেই সিংহাসনটা ছাড়লো। লাস্ট ম্যাচটা, ফাইনাল ম্যাচ, যখন ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর সেই ঘোষণা দেয় যে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তার লাস্ট ম্যাচ। আসলে বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, এমন একজন পরিশ্রমী প্লেয়ার, সে তার অনেক জয় অনেক পরাজয় সব কিছু, কিন্তু লাস্ট ম্যাচটাই সে একদম রাঙিয়ে দিয়েছে। সাথে রোহিত শর্মাও ঘোষণা দেয় তারই এটা লাস্ট ম্যাচ এবং কি টি-টোয়েন্টি ক্রিকেটে সে বিদায় নিয়ে এনেছে। আসলে এমন বিদায় কয়জন ক্রিকেটার নিতে সক্ষম হয় এবং কি তাদের ভাগ্য এরকম এটাই একটা সেরা মুহূর্ত ছিল। আমি মনে করি যে একটা জয় থাকতে বঙ্গবলো, এটা তাদের জন্য একটা বিশাল একটা ভালো ভালো হয়েছে, কারণ এরকম বিদায় বেশিরভাগ ক্রিকেটার নিতে পারে না। যাদের কপালে এমন একটা ট্রফি আছে একমাত্র তারাই নিতে পারে। কি বলবো, মানে অমায়িক একটা ম্যাচ, যে ম্যাচটা গতকাল বিরাট কোহলি এই পুরো টি-টোয়েন্টি জুড়ে তার রান ছিল না। যখন সবাই বলছিল যে বিরাট কোহলি ফুরিয়ে গেছে, কিন্তু না, সে লাস্ট ম্যাচটায় একাই যেন একদম ভারতকে জিতিয়ে দিল। একদম একাই 58 বলে না 59 বলে সে 76 রান অনবদ্য একটা ম্যাচ খেলে ভারতকে এক অনবদ্য জয় এনে দেয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাত ধরে। দীর্ঘ 10 বছর যাবৎ ভারত লাস্টবার যখন টি-টোয়েন্টিতে যখন ফাইনাল খেলেছিল 2014-তে, সেই জায়গাতেও বিরাট কোহলির অবদান ছিল, চমৎকার অবদান ছিল। 58 বলে 77 রানের মতো একটা ইনিংস খেলছিল। তবে সেদিন আর বিরাট কোহলির ট্রফি জেতার স্বপ্নটা পূর্ণতা পায় না। তবে 2024 এসে সেই বিরাট কোহলি পারফরমেন্সের মধ্য দিয়েই এবং রোহিত শর্মার ওভারঅল পারফরমেন্সের মধ্য দিয়ে কিন্তু ভারত তারা সেই স্বপ্নের এবং একটা ট্রফি জয়লাভ করতে সক্ষম হয়। যাই হোক, দুই লিজেন্ডের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে এমনিতেই বিরাট কোহলিতে কিং বলা হয় না এবং হিটম্যান রোহিতকে বলা হয় না। তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।